চতুর্থ দফায় রাজ্যে যে ৮টি কেন্দ্রে ভোট সম্পন্ন হলো তার মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র বহরমপুর। শুধুমাত্র এ রাজ্যই নয়, এই হাই প্রোফাইল কেন্দ্রে চোখ ছিল গোটা দেশের। কারণ কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী বড় সড়ো ঘটনা এড়ানো গেলেও কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে গিয়েছে এই কেন্দ্র জুড়ে। বহরমপুর লোকসভা কেন্দ্রের সকাল থেকে বেশ কিছু বিষয় নিয়ে অভিযোগ তুলেছেন তিনি। দুপুর 2টো নাগাদ তার গাড়ি আটকে দেয় পুলিশ। এ বিষয়ে কংগ্রেস প্রার্থী বলেন, রাজ্য একটা তার মধ্যে গাড়ি দেয়, আরেকটা গাড়ি আমি নিজে ব্যবস্থা করে চালাই। তারা সিকিউরিটি ব্যাপারে আমার সঙ্গে দুটো কার চলবে, আমার যে ক্যাভালকেড, আমার যে গাড়ি, তার সঙ্গে সামনে একটা কার থাকবে, পিছনে একটা কার থাকবে। এটা আমার সিকিউরিটি কনসার্নের প্রশ্ন, ঠিক আছে? আমি সেইভাবেই চলছি। তার আমি কারোর কাছে কিছু দয়া ভিক্ষা চাইনি, এখানকার রাজ্য সরকারের কাছে কিছু চাইও নি। হঠাৎ এখানকার পুলিশ, লোকাল পুলিশ একটু অ্যাক্টিভেট হয়ে গেছে, কারণ আমি বিভিন্ন বুথে ঘুরছি। আমি বিভিন্ন বুথে ঘোরার জন্যে যেগুলো ছাপ্পা টাপ্পা বা নকলি ভোট দেওয়ার ইচ্ছা ছিল, সেখানে কিছুটা বাধা পাচ্ছে, ফলে নানারকমভাবে তাদের কমপ্লেন আসছে। অন্যদিকে বড়ুয়ায় কংগ্রেসের এজেন্টকে বুথে ঢুকতে বাধা এবং মারধরের অভিযোগ। তার বাইকও ভাঙচুর করা হয়েছে বলে দাবি। অভিযোগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও কংগ্রেসের দাবি তৃণমূলের ব্লক সভাপতি এই ঘটনার সঙ্গে জড়িত। বড়ুয়ারই আরেকটি বুথের ভিতরে মোবাইল নিয়ে ঢোকার অভিযোগে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই তৃণমূল কর্মীকে থাপ্পড় এবং লাঠি দিয়ে পেটানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এছাড়াও নওদা বিধানসভার কানাপাড়ার একটি বুথে ভোটারদের হাতে কংগ্রেসের হাত চিহ্ন জোর করে লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ, বুথ কেন্দ্রে ঢোকার আগে কংগ্রেসের লোকজন হাত চিহ্ন লাগিয়ে দিচ্ছেন। পরে কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে প্রসঙ্গত বহরমপুরে এবার লড়াই ত্রিমুখী। বামেদের সমর্থনে কংগ্রেসের হয়ে ফের একবার এই কেন্দ্র থেকে লড়ছেন অধীর রঞ্জন চৌধুরী। তার বিপরীতে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে। বিজেপির প্রার্থী চিকিৎসক নির্মল সাহা। কে করবে বাজিমাত, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।